কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের কৃষি সমাচারের পক্ষ থেকে। পরিবেশ জীবনের উপর প্রভাব ফেলে। আমাদের চারপাশের পরিবেশ যদি সবুজ প্রকৃতি বান্ধব হয়, তাহলে জীবন যাপন হবে সুন্দর এবং নির্মল। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি আমাদের জীবন ও জীবিকার জন্য এক আশীর্বাদ। আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা। একটুখানি যত্ন ও পরিচর্যার দ্বারা আমরা সহজেই আমাদের এই উর্বর ভূমিতে ফসল ফলাতে পারি। এই ইচ্ছে শক্তি আমাদের সমৃদ্ধ করে। কৃষিজীবী ভাই ও বোনেরা, আমাদের যার যতটুকু পতিত জায়গা আছে সেখানেই চেষ্টা করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো এবং যত্নের দ্বারা আমরা প্রত্যেকেই লাভবান হতে পারি। আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে আমরা শুরুতেই শুনব আমার বাংলা পর্ব। আর এই পর্বে আপনাদের জানাবো ঔষধি বৃক্ষ ও বিলুপ্তপ্রায় বনজ কৌলি সম্পদ সংরক্ষণ বিষয়ে একটি সাক্ষাৎকার। কৃষিজীবী ভাই বোনেরা, আমাদের দেশের ঔষধি বৃক্ষ এবং বিলুপ্তপ্রায় বনজ কৌলি সম্পদ পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের আজকের আলোচনায় এই ঔষধি গাছপালা এবং বিলুপ্তপ্রায় বনজ সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও কৌশল নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর কাজী নূরে আলম জুয়েল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। আর আপনাদের সাথেই রয়েছি আমি তানিয়া পারভিন। শুরুতেই আপনার কাছে প্রশ্ন হলো যে আমাদের দেশের ঔষধি বৃক্ষ ও বিলুপ্তপ্রায় বনজ কৌলি সম্পদ ও সংরক্ষণ প্রয়োজনীয়তা কি হতে পারে? ধন্যবাদ তানিয়া, খুব সুন্দর এবং যুগোপযোগী একটা প্রশ্ন করেছেন। প্রকৃতপক্ষে ঔষধি গাছ প্রকৃতির একটি অমূল্য উপহার ও উদ্ভিদ বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সৃষ্টির আদিকাল থেকেই এদেশের মানুষ রোগ নিরাময়ের জন্য ভেষজ উদ্ভিদ বা বনৌষধি গাছ ব্যবহার করে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে উন্নয়নশীল দেশগুলোর প্রায় ৮০% লোক চিকিৎসার জন্য গাছের উপর নির্ভর করে এবং নানা ধরনের রোগ ও চিকিৎসার প্রায় ২১,০০০ প্রজাতির উদ্ভিদ ব্যবহার করে থাকে। প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থা IUCN কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় ৮,০০০ ঔষধি গাছ বিলুপ্তপ্রায় বৃক্ষ হিসেবে তালিকাভুক্ত হয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর প্রতিবেদন মোতাবেক আগামী ২০৫০ সালের মধ্যে প্রায় ৬০,০০০ প্রজাতির গাছ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে রয়েছে অনেকগুলো ঔষধি গাছ। সেজন্য বিলুপ্তপ্রায় বনজ সম্পদ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এগুলো আমাদের পরিবেশ, অর্থনৈতিক এবং জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনজ সম্পদ বিলুপ্ত হলে প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হয় এবং বিভিন্ন জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে, যা দীর্ঘমেয়াদে মানুষের জীবনযাত্রার প্রভাব ফেলবে। আমরা জানি গাছপালা আমাদের জন্য অক্সিজেন, খাদ্য, ঔষধ এবং কাঠের মতন মূল্যবান সম্পদ সরবরাহ করে। উদাহরণস্বরূপ বৈলাম, তেজবহল, চন্দন, নাগলিঙ্গম, চাম্বল, গর্জন এ সকল বিরল বনজ সম্পদ এখন বিলুপ্তির পথে। এই গাছ সংরক্ষণ না করা হলে এটি হারিয়ে যাওয়ার ফলে প্রকৃতির বিভিন্ন উপকার থেকে আমরা বঞ্চিত হব এবং মাটির ক্ষয় বৃদ্ধি পাবে। সুতরাং এই গাছপালা রক্ষার জন্য জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনার কাছে জানতে চাই যে ঔষধি গাছের ব্যবহার ও বিলুপ্তি কারণে কি চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি আমরা? হ্যাঁ, প্রকৃতপক্ষে ঔষধি গাছের অতিরিক্ত ব্যবহার ও বিলুপ্তির ফলে চ্যালেঞ্জ হিসাবে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো প্রাকৃতিক ঔষধের উৎস কমে যাচ্ছে, যার ফলে মানুষের জন্য প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা সীমিত হয়ে যাচ্ছে। তাছাড়া জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার ও পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। উদাহরণস্বরূপ বিলুপ্তপ্রায় গাছ যেমন সুগন্ধি চন্দন গাছ, যা থেকে মূল্যবান সুগন্ধি ওষুধ তৈরি করা হয়, এই গাছটি মূলত পরিবেশের কার্বন ডাইঅক্সাইড শোষণে সহায়তা করে। তা হারিয়ে গেলে কার্বন নিঃসরণ বৃদ্ধির ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব পড়বে এবং পরিবেশটা তীব্র হয়ে উঠতে পারে। মানে এর ফলে তীব্র পরিবেশের বিপর্যয় হতে পারে, যেটা বলবো আমরা। কিভাবে ঔষধি গাছ আমরা সংরক্ষণ করতে পারি? ঔষধি গাছ সংরক্ষণে বনায়ন কর্মসূচি এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রম হাতে নেওয়া যেতে পারে। ঔষধি গাছের ব্যাপক চাষাবাদ, নার্সারি স্থাপন, বনায়ন কর্মসূচি এবং স্থানীয় জনগণকে গাছের ব্যবহারে উৎসাহিত করে সচেতনতা ও শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি এগুলো সংরক্ষণের জন্য প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া যেতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানেও
ঔষধি গাছ রোপণ করে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। এছাড়াও স্থানীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঔষধি এবং বিলুপ্তপ্রায় গাছের বীজ ব্যাংক স্থাপন করে জেনেটিক রিসোর্স বা কৌলি সম্পদ সংরক্ষণ করে ভবিষ্যতের এই গাছের সংকরায়ন প্রজাতির সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। এটি তাদের বংশবিস্তারেও সহায়তা করবে। কৃষিজীবী ভাই বোনেরা, এতক্ষণ আমরা আমাদের দেশের ঔষধি বৃক্ষ এবং বিলুপ্তপ্রায় বনজ কৌলি সম্পদ সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত জানলাম। আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডক্টর কাজী নূরে আলম জুয়েল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা। ধন্যবাদ আপনাকে। কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষি এবং কৃষকের উন্নয়নে তাই সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলেই সম্ভব এক্ষেত্রে সমৃদ্ধ হওয়া। কৃষি সমাচার অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের শোনাব একটি কৃষি বিষয়ক গান। শিল্পী রাশেদুল ইসলাম তাপস, কথা লিখেছেন খন্দকার আব্দুল মুতালেব। ফুলকপি আর বাঁধাকপি কি যে স্বাদের তরকারি, শীত মৌসুমে পেয়ে আমরা তাকে না ছাড়ি। ফুলকপি আর বাঁধাকপি কি যে স্বাদের তরকারি, শীত মৌসুমে পেয়ে আমরা তাকে না ছাড়ি। ফুলকপি বাঁধাকপিতে রয়েছে ভিটামিন বি6, খনিজ লবণ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম জেনেছি। ফুলকপি বাঁধাকপিতে রয়েছে ভিটামিন বি6, খনিজ লবণ, পটাশিয়াম, ক্যালসিয়াম জেনেছি। পুষ্টির প্রয়োজনে এই সবজি খুব দরকারি, শীত মৌসুমে পেয়ে আমরা তাকে না ছাড়ি। ফুলকপি বাঁধাকপি নেই দোআঁশ মাটি চাষ করে, চাষি ভাই শ্রম দিয়ে আনতে পারে অর্থ ঘরে। ফুলকপি বাঁধাকপি নেই দোআঁশ মাটি চাষ করে, চাষি ভাই শ্রম দিয়ে আনতে পারে অর্থ ঘরে। এই সবজি আমরা রপ্তানিও করতে পারি। কথা আর গানে অনুষ্ঠানের প্রান্ত সীমায় আমরা বিদায় বেলায় বলতে চাই, এই সময় ডেঙ্গু আমাদের জীবনে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। আর কেবল সচেতনতাই পারে এডিস মশার বিস্তার রোধ করতে। সচেতন হন সবাই। ভালো থাকুক আমাদের প্রিয় বসুন্ধরা। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।